বাহ, একদিকে বডি বিল্ডার, একদিকে খেলা বিল্ডার, সবকিছু বিল্ডার। ওয়াও, আমরা সবাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ। ভাই এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, জি স্বপ্নধারা ইন্ডিয়া স্টেডিয়াম। জি জি। তো তারা সেই খেলাকে এতটাই ভালোবাসে যে আসলে খেলাটা আসলে অন্তর থেকে আমন ভাই, ফয়সাল ভাই এবং সোহেল ভাই তারা মিলে আসলে এই মাঠটা সম্পূর্ণ দেখাশোনা করতেছে এবং কি তাদের হাত ধরে আসলে আমরা কেরানীগঞ্জের এই ইন্ডিয়া স্টেডিয়ামটি আসলে পেতে চলেছি। আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই, আই মিন 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ মোটামুটি মাঠ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ম্যাচের ব্যবস্থা করা খবর আছে, সেটা হলো শীতকালে আমরা ক্রিকেট খেলতে পারবো, মানে ওই ব্যাডমিন্টন। আচ্ছা আচ্ছা, শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলাটা আমরা এখানে খেলতে পারতেছি। তার মানে আমরা এখানে 3টা খেলা আপাতত মোটামুটি এখন আমরা 3টা খেলা শুরু করতে পারতেছি। একটা ছিল ক্রিকেট, একটা ছিল ফুটবল, আর শীতের সামনে শীত আসতেছে সেই হিসেবে তাহলে ব্যাডমিন্টন আমাদের এখানে খেলা। আমাদের এখানে শুধু টার্ফটা আপাতত বাকি আছে, শুধু এটা উপরে আমরা ইয়ে করবো আর কি, গেডিং মারবো, গেডিং না মারার পরে ফিনিশিং দিব আর কি। তারপরে আমরা আর কি টার্ফটা মিশে দেবো। হ্যাঁ, যাক, ফুটবলের জন্য আমরা এখানে টাপের অপেক্ষায় থাকবো। টাপটা চলে আসলে আমরা এখানে যারা খেলা প্রেমী আছি আমরা ফুটবল খেলাও শুরু করে দিতে পারবো। আসলে এখানে আমাদের এক ভাই বোলিং করছে সুমন ভাই, আরেক ভাই ব্যাটিং করছে রকি ভাই। তো আমরা একটু সামনে গিয়ে রকি ভাইয়ের ব্যাটিংটা দেখি। সে আসলে ক্রিকেট খেলার প্রতি খুব ছোটকাল এবং আগে থেকেই খুবই এক্সাইটেড এবং সে খুবই ভালো ক্রিকেট খেলে। আমরা যারা জানি কেরানীগঞ্জে আসলে রকি ভাইকে যারা চিনি, তো রকি ভাইয়ের আসলে ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো। সে বডি বিল্ডিং ক্ষেত্রে একজন বডি বিল্ডার নামে তার একটা পরিচিতি আছে। আসলে আমরা এটা শুধু ব্যবসার উদ্দেশ্যে করিনি। হ্যাঁ অবশ্যই, আমাদের ভিতরে অন্যরকম একটা কাজ করছে যে আমাদের দেশের যে অবস্থা এখন, তরুণ প্রজন্ম দিনে দিনে নেশার দিকে ঝুঁকে যেতেছে। এটার জন্য আসলে আমি সোহেল ভাইকে পার্সোনালি ভাবে আসলে মানে ক্লাস না করে আসলে পারলাম না হাতে তালে দিয়ে, কারণ সে যে বিষয়টা একটা পয়েন্টটা তুলে ধরলো যে আসলে আমাদের ইয়াং জেনারেশন যে একটা চারপাশে পরিবেশ বা সামাজিকতার, তো তার মাঝখান থেকে প্রথমে একটা বিষয় পয়েন্ট আপনাদের মাঝে তুলে নিয়ে আসলো যে ব্যবসায়িক বিষয়টা, আসলে ব্যবসার থেকে বড় বিষয়টা তারা যেটা তুলে ধরেছে সেটা ছিল একটা ইয়াং জেনারেশনকে একটা মাদকাসক্ত বলেন বা একটা যে কোনো খারাপ দিকে আসলে অগোচর হওয়াটা মানে এগিয়ে যাওয়াটা বলেন, সেই দিক থেকে আসলে ফিরিয়ে আসার জন্য খেলাটা আসলে খুবই মানুষের একটা অন্তরের একটা ভালোবাসার বিষয়। তো সেই দিক থেকে আসলে আমি সোহেল ভাইকে মানে সালাম জানাচ্ছি এবং কি পাশে তারা যে সহযোদ্ধা আছে ফয়সাল ভাই এমনকি সুমন ভাই, তো তারা আসলে কি আমরা কেরানীগঞ্জে যারা আছি আমরা কম বেশি আসলে অনেকে তাদের সাথে চেনা জানা আছে বা আমরা চিনি জানি। তো আসলে ইয়াং জেনারেশনের পিছনে কি সোহেল ভাই আছে, ফয়সাল ভাই আছে, সুমন ভাই আছে, এদের মতো আরো অন্যান্য অনেক ইয়াং জেনারেশন তাদের আসলে আমাদের সমাজে এগিয়ে আসতে হবে সমাজকে কিছু দেওয়ার জন্য। তো এই কথাটা শুনে আসলে আমি খুবই মানে খুশি হলাম এবং কি ভিতর থেকে আসলে শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। তো সোহেল ভাই যেটা বলতেছিলাম আমি একটু তার কথাটা আবার একটু কন্টিনিউ যাবো। সোহেল ভাই ভাই অনেক দেরি হয়ে গেল ভাই। না আরে ভিডিও করতেছি ভাই, ওই জায়গা থেকে ভিডিও করতে করতে আইছি। রকি ভাই আসসালামু আলাইকুম ভাইরা। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ইন্ডোর স্টেডিয়ামে, কেরানীগঞ্জে ইন্ডোর স্টেডিয়াম।
আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম কেরানীগঞ্জের ইন্ডোর স্টেডিয়ামে, বাগানবাড়ি থেকে কেরানীগঞ্জ ইন্ডোর স্টেডিয়াম। আজকে শুক্রবারে ইন্ডোর স্টেডিয়ামে খেলাধুলা চলতেছে। এখন সময় প্রায় 7টা বাজে। আজকে আমাদের এখানে খেলা চলতেছে। যদি আমাদের এখানে মাঠটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে ওঠেনি, তো এর মাঝে আসলে এখানে বিভিন্ন খেলাপ্রেমীরা যারা আছে তাদের খেলাধুলা কিন্তু আসলে থেমে নেই। তো আমাদের মাঠটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, যখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে, তখন আসলে ধারণা করা যায় না যে এখানে আসলে কত খেলাপ্রেমীরা আসলে এখানে জড়ো হবে। তো আজকে এখানে ভাবে যারা আছে খেলাপ্রেমীরা, তারা তাদের নিজেদের মতো করে এখানে কিছু খেলাধুলা করতেছে। চলুন আমরা আজকে মাঠের ভিতরে গিয়ে আমরা একটু দেখে আসি যে এখানে দুইটি টিম মিলে খেলাধুলা চলতেছে। আমরা মাঠের ভিতরে একটু প্রবেশ করি। ওয়াও, কেরানীগঞ্জে মিনি ইন্ডোর স্টেডিয়াম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে দেখা যাচ্ছে ভরপুর খেলা চলতেছে দুই দলের। আমাদের সুমন ভাই খেলাধুলা করতেছে। সে আসলে ফিল্ডিং করতেছে, ফিল্ডিং করবে না, সে আসলে মতামত দিবে সেটা আসলে বুঝতে পারতেছি না। এখানে বলার আছে, বলার এখানে সেই লেভেলের শট এবং কি খেলাধুলা চলতেছে। একদল ফিল্ডিং করতেছে, আরেক দল আপনার হচ্ছিল ব্যাটিং করতেছে। এখানে ফয়সাল ভাই আমাদের, তো তাদের আসলে এই কঠোর পরিশ্রমের চেষ্টার ফলে আসলে আমরা আমাদের মাঠটি পেতে চলতেছি। তো সেক্ষেত্রে তার পাশে আরো অনেকে আছে। ওয়াও, সবাই আসলে খেলাধুলায় খুবই এক্সাইটমেন্ট। প্রথম দল ব্যাটিং করে গেছে, দ্বিতীয় দল ব্যাটিং করতেছে। চলুন আমরা একটু ওখানে ওই যে সুমন ভাই আছে, সুমন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে দেখি। সুমন ভাইয়ের কাছে চলে যাই। সুমন ভাই, আপনাকে খুঁজতেছি। লান ক্যাচ লাগিয়ে ফেলেন এবং কি মতামত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বাহ, একদিকে বডি বিল্ডার, একদিকে খেলা বিল্ডার, সবকিছু বিল্ডার। ওয়াও, আমরা সবাই। তো সুমন ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমাদের কেরানীগঞ্জে যে ইন্ডোর স্টেডিয়াম যে আছে, এটা কি এখন আমাদের কি চালু হয়ে গেছে নাকি এখনো ইনশাআল্লাহ হয়ে যাবে, বাকি আছে? এখন যে আজকে যে শুক্রবার খেলা চলতেছে, আজকে কিসের খেলা চলতেছে? এটা হলো এমনিতে আমরা ফ্রেন্ডস লিগ। এমনিতে না, এমনিতে। আচ্ছা, যাই, আমরা এদিকে এমনিতে খেলতেছি। তো এমনিতে যদি কেউ খেলতে চান, তাহলে এখানে যারা খেলাপ্রেমীরা আছেন, তো সম্পূর্ণ দুদিনের সময় আছে, দুদিনে খেলতে পারবো। দুই দিন এমনিতে। হ্যাঁ, 2 দিন আমরা এমনিতে খেলতে পারবো। তো সুমন ভাই যারা আমাদের দিল যে আমাদের মাঠটা এখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি, তো এখন আরো অনেক কার্যক্রম বাকি আছে। তো তার মাঝখান থেকে এখানে আমরা খেলাপ্রেমীরা খেলা খেলতেছি। তো সুমন ভাই, আমাদের এখানে ক্রিকেট ম্যাচ এখন চলতেছে। ফুটবল খেলা কি বলতো আসলে কেউ খেলছে এমনিতে? না, এমনিতে আমরা টাফটা বিছানোর পর খেলা হবে আর কি। টাফটা বিছানো হবে। কিছু কি কাজ আসলে এখনো অপরিপূর্ণ আছে আপনাদের কাজে? টাফটাই বাকি আছে, শুধু টাফটাই বাকি আছে। এটা মানে ফুটবলের জন্য আপনারা এটা অবশ্যই একটু রেখে দিচ্ছেন এমন কিছু? হ্যাঁ, ফুটবলের জন্যই। আচ্ছা, যাক, ফুটবলের জন্য আমরা এখানে টাফের অপেক্ষায় থাকবো। টাফটা চলে আসলে আমরা এখানে যারা খেলাপ্রেমীরা আছি, আমরা ফুটবল খেলাও শুরু করে দিতে পারবো আসলে। তো সুমন ভাই, আপনার সাথে আমি একটু ফিল্ডিং দিতে চলে আসি নাকি? ফিল্ডিং দিতে। তো সুমন ভাই, একটু আপনার সাথে কথাও বলি আর একটু খেলাও দেখি, না তো ফিল্ডিং করে দুইটা একসাথেই। তো আমাদের আর কি কি কাজ বাকি আছে? আমাদের এখানে শুধু টাফটা আপাতত বাকি আছে। শুধু এটা উপরে আমরা করবো আর কি, গেটিং মারবো। গেটিং না মারার পরে ফিনিশ দিব আর কি। তারপরে আমরা টাফটা বিছিয়ে দেবো। হ্যাঁ, টাফটা বিছানো করে। আর টাফটা আসলে কি টাফের উপরে আমরা কি ক্রিকেট খেলাও খেলতে পারবো? হ্যাঁ, আমরা ফুটবল তো খেলবোই, তাছাড়া আমরা একটা আলাদা ম্যাচ আনবো এর উপরে আর কি ক্রিকেট হচ্ছে। এটা ক্রিকেটের পিচের জন্য কি ম্যাচের ব্যবস্থা করা আছে? সেটা হলো শীতকালীন আমরা ক্রিকেট খেলতে পারবো, মানে ওই ব্যাডমিন্টন। আচ্ছা, শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলাটা আমরা এখানে খেলতে পারতেছি। তার মানে আমরা এখানে 3টা খেলা আপাতত মোটামুটি এখন আমরা 3টা খেলা শুরু করতে পারতেছি। একটা ছিল ক্রিকেট, একটা ছিল ফুটবল, আর সামনে শীত আসতেছে, সেই হিসেবে তাহলে ব্যাডমিন্টন আমাদের এখানে খেলা চলে আসবে। আচ্ছা, ব্যাডমিন্টন এখানে যে মাঠের যে স্পেসটা আছে, এখানে কি ব্যাডমিন্টন আপনার কি একটা কোর্ট হবে না 2টা কোর্ট হবে? এখানে 3টা কোর্ট হবে। 3টা কোর্ট হবে। ওয়াও, তাহলে খুবই সুন্দর। এখানে যারা খেলাপ্রেমীরা আছেন, এখানে আমাদের যে এখানে ফিল্ডটা আছে, সেখানে আমরা 3টা ব্যাডমিন্টনের খেলার একটা স্পেস পাবো, যে 3টা টিম মিলে এখানে আমরা আসলে খেলতে পারবো। তো সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কিছু বিবরণ দেওয়ার জন্য। আমরা এখন চলে যাবো। এখন আমাদের ওইখানে এক ভাই আছে, তো যে কিনা এই মাঠ করার পিছনে আসলে খুবই অবদান রেখে দিচ্ছে তারা। তো মাঠটা একটু আমরা ঘুরে দেখাই।
ইয়া তাহলে ওই মোল্লা ধরো আর বল ভালো না তাহলে বলার আছে না ওই আর দাও পরে তো করে তুমি একটা করে করো তো এখানে সুমন ভাই, ফয়সাল ভাই এবং সোহেল ভাই তারা মিলে আসলে এই মাঠটা সম্পূর্ণ দেখাশোনা করতেছে এবং কি তাদের হাত ধরে আসলে আমরা কেরানীগঞ্জের ইন্ডোর স্টেডিয়ামটি আসলে পেতে চলেছি। তো এখন আমি চলে যাই একটু ফয়সাল ভাইয়ের কাছে। যদি এখানে খেলা চলতেছে, এখানে সবাই আনন্দ সহকারে খেলতেছে, বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ আসলে বলা যাবে না, কিন্তু আনন্দটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফয়সাল ভাই আপনার সাথে 2 মিনিট একটু বক্তৃতা রাখবো, নেন এটা একটু লাগিয়ে নেবেন। হ্যাঁ অবশ্যই। বোঝা যায় কথা? হ্যাঁ টেস্ট করা হয়েছে, যাবে। হ্যাঁ যাবে। তো ফয়সাল ভাই আমি সুমন ভাইয়ের সাথে কথা বললাম, তো সুমন ভাই কিছু বিবরণ বললো এখানে আমাদের খেলার জন্য। ওয়াও হার্টের শট হয়ে গেছে। তো সুমন ভাই কিছু বললো যে এখানে আমাদের খেলাধুলার জন্য আপনার টাফটা বাকি আছে। জি। তো এই বিষয়টা আর কি কি কাজের অবশিষ্ট আছে বলে মনে হয় আমরা সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা মাঠ পাওয়ার জন্য? সর্বপ্রথম সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই সময় কষ্ট করে আপনারা আমাদের সাথে আছেন। আচ্ছা, আসলে কার্পেটটা খুব সম্ভবত আমরা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ নিয়ে নিব এবং আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই, আই মিন 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি মাঠ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যে খেলা হইতেছে সুমন বলল যে এটা জাস্ট খুশি বাবদ, এটা তো এইটা আসলে না নির্দিষ্ট কোনো ই নাই, এটা হচ্ছে সবাই যারা আসছে। আচ্ছা, সবার কেরানীগঞ্জে আমরা যারা খেলা প্রেমীরা আছি আপনারা সবাই আমন্ত্রিত, সবাই তো অবশ্যই আমন্ত্রিত ইনশাআল্লাহ। কিছু মনে করবেন না দিলে আমরা আমন্ত্রিত, কিছু মনে করবেন, আমি আসলে খুবই এক্সাইটেড, আমাদের অনেক পরিশ্রমের ফসল। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সরি, সমস্যা নেই, অসুবিধা নেই। ফয়সাল ভাই আপনাকে যেহেতু আমাদের খেলাটা আসলে একটু আমরা ভালো লাগার মোমেন্টে চলে আসছি তো আসলে। হ্যাঁ অবশ্যই। তো ফয়সাল রিল্যাক্স, ইজি 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 ইজি, কোনো সমস্যা নাই। এই যে পিছেতে এই যে প্লেয়ার, এই যে প্লেয়ার বড় ভাই, আপনারা কিছু মনে না করলে একটু সোজা, কারণ তাহলে সীমানাটা ঠিক হবে। তো ফয়সাল ভাই আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, তো আমরা যারা খেলা প্রেমীরা আছে আমরা খুব শীঘ্রই অফিশিয়ালি ভাবে সম্পূর্ণ মাঠটা আমরা কবে পেতে পারি? যারা ইনশাআল্লাহ আগামী শুক্রবার, দ্যাটস মিন হচ্ছে আগামী শুক্রবার অফিশিয়ালি ভাবে ইনশাআল্লাহ উদ্বোধন সহ খেলা চলবে ইনশাআল্লাহ। যাক ইনশাআল্লাহ এক শুক্রবার, এর মধ্যে বাকি সবগুলো হয়ে যাবে। কাজে কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো সম্পন্ন করে আমরা অফিশিয়ালি ভাবে তারা মাঠটাকে সম্পূর্ণ উদ্বোধন করতে পারবো। যারা খেলা প্রেমীরা আছে তারা আপনারা সকলেই আমন্ত্রিত, আপনাদের টিম নিয়ে যাতে তারা খেলা আপনাদের খেলতে পারে। সকলের সহযোগিতা নিয়েই আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো। আমাদের আরো একটা চমক আছে বলছিলাম, আমরা প্ল্যানে রাখছি, দেখা যাক কি হয়। যাক ইনশাআল্লাহ। এখানে ফয়সাল ভাই আছে, ওখানে সুমন ভাই আছে আর সোহেল ভাই আছে, তারা তিনজন। সোহেল আপনারা একটু অবশ্যই সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলার মাঝে একটু সময় করে দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। এখানে সুমন ভাইয়ের বিষয়ে আসলে একটা না বললেই না। সুমন ভাই আছে, সুমন ভাইয়ের মতো এরকম আরো ইয়াং জেনারেশনের মাঝে অনেকে আছে যে খেলা প্রেমী খুবই, তো তারা সে খেলাকে এতটাই ভালোবাসে যে আসলে খেলাটা আসলে অন্তর থেকে আসে। তো সেদিক থেকে সুমন ভাই এখানে আমাদের কেরানীগঞ্জের ভিতরে বডি বিল্ডিং সেক্টরে একটা জিমের ওনার, সে একটা জিম পরিচালনা করতেছে। তো সেদিক থেকে এটা স্পোর্টসের একটা অংশ বলা যায়, এবং ক্রিকেট খেলার মাঝখানে ক্রিকেট খেলাটা একটা স্পোর্টসের একটা অংশ, এটা অবশ্যই, এবং সেটা খুব ভালো মানের একটা স্পোর্টসের অংশ বলতে গেলে সব অংশেই মানে জাঁকজমকতা আসলে হয়ে গেছে। তো তাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আসলে এই যে মানুষজন এখানে আমরা যারা আসতেছি, তো তারা যে একটা আনন্দ ঘন মুহূর্তে যে আসলে এখানে হয়তো বা এখন আমাদের মাঠটা চালু হয়নি, তো চালু হওয়ার আগেই যে আসলে আমরা এটা পেতেছি, তো সেটা আসলে আমাদের অনেকটা খুব মানে আনন্দ দেয়। তো আনন্দ জিনিসটাকে আসলে এটাকে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে মাঠের আসলে বিষয়টা, যে মাঠ, এবং কি তারা আরো কিছু বলতেছে যে তাদের পরবর্তীতে আরো একটা উদ্যোগ থাকবে, সেই উদ্যোগটা আসলে সবার মাঝে নিয়ে আসার জন্য। এখানে আমাদের এক ভাই বোলিং করছে সুমন ভাই, আরেক ভাই ব্যাটিং করছে রকি ভাই। তো আমরা একটু সামনে গিয়ে রকি ভাইয়ের ব্যাটিংটা দেখি। সে আসলে ক্রিকেট খেলার প্রতি খুব ছোটকাল এবং আগে থেকেই খুবই এক্সাইটেড, এবং সে খুবই ভালো ক্রিকেট খেলে। আমরা যারা জানি কেরানীগঞ্জে আসলে রকি ভাইকে যারা চিনি, তো রকি ভাইয়ের আসলে ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো।
সে বডি বিল্ডিং ক্ষেত্রে একজন বডি বিল্ডার নামে তার একটা পরিচিতি আছে। ওইখানে ধর আমরা এখানে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ। ভাই এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, জি স্বপ্নধারা ইন্ডোর স্টেডিয়াম। জি জি তো এখানে যে আসলে স্বপ্নধারা ইন্ডোর স্টেডিয়ামটা এখানে আপনারা করতেছেন, তো আমরা এর আগে বেশ কিছু ফুটেজে দেখলাম যে ভিতরে খেলাধুলা চলতেছে। জি তো খেলাধুলার মাঝখানে আসলে এখানে যারা খেলা প্রেমী আছি জি তারা আসলে আমরা মাঠটা যদি আপনাদের দেখাইছি, জি তো এখানে আপনাদের পরবর্তীতে আরো কিছু উদ্যোগ আছে, সেটা আমরা আসলে শুনতে পেলাম এক একজনের আসলে একটা স্বপ্নের মতো একটা ধারা। তো সেদিক থেকে আপনার একটা ইন্ডোর স্টেডিয়াম নিয়ে আসতেছেন আমাদের মাঝে। আর আগে পরে কিছু ভিডিওতে দেখালাম আপনাদের মাঝে, আমরা দেখিয়েছিলাম যে একটা ফিল্ড কিভাবে তারা আসলে কিভাবে করতেছে, একটা শুরু থেকে একটা নর্দমা, একটা জঙ্গলের থেকে একটা কি মাঠ তৈরি করতেছে। তো এর পিছনে আসলে তিনজন মানুষের অবদান আসলে না বললেই না। একটা ছিল সুমন ভাই, দ্বিতীয়ত ফয়সাল ভাই, তৃতীয়ত সোহেল ভাই। তো এই তিনজন মিলে আসলে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনারা আসলে মাঠটাকে কেরানীগঞ্জের ভিতরে ইয়াং জেনারেশনের জন্য নিয়ে আসতেছেন, তো সেটার জন্য আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না। তো আমাদের আসলে যারা ইয়াং জেনারেশন যে তাদের যে ভালোবাসা, সে ভালোবাসা আসলে আপনারা সবসময় পেয়ে থাকবেন। তো যাই হোক, ওই দিক থেকে এখন এলো ভিতরে আমি একটু সুমন ভাইয়ের সাথে কথা বললাম, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললাম। তো আপনাদের যে এখন যে মাঠের যে পরিকল্পনা, তো সেদিক থেকে আর কি কি কাজ একটু অপরিপূর্ণ আছে বা একটু বাকি আছে, যে এটাগুলো আপনারা সম্পূর্ণ রেডি করে ফেলতে পারবেন। আর ফয়সাল ভাইয়ের সাথে কথা বললাম, যে ফয়সাল ভাই অনেকটা বলে যে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের এটা অফিসিয়ালি ভাবে চালু হয়ে যাবে। এখন হয়তো যে খেলাধুলা হইতেছে, এটা নিজস্ব যারা আমরা পরিচিত চেনা জানা আছি তারা মিলে আসলে খেলাধুলাটা আমরা করতেছি। তো আমরা অফিসিয়ালি ভাবে যে আয়োজনটার মাধ্যমে চালু হবে, তো এরপরে যারা খেলা প্রেমী আছে তারা আসলে আমরা এখানে কিভাবে আসলে খেলতে আসতে পারবো এবং কিভাবে আসলে তারা খেলবে, কোন সময়ে খেলবে, সেই সব বিষয়ে যদি একটু আপনি বলতেন তাহলে হয়তো বা আমাদের অনেকে জেনে উপকৃত হতো। ঠিক আছে। আসলে আপনি আমার সহযোদ্ধা ফয়সাল এবং সুমন ভাই থেকে জানছেন ইতিপূর্বে আমরা কতটা কষ্টের মাধ্যমে এরকম একটা প্রজেক্ট চালু করতে পারছি। আসলে আমাদের এটা শুধু প্রজেক্ট না, এটা আমাদের একটা স্বপ্ন। এটা আমাদের একটা স্বপ্ন। আমরা অনেক কষ্টের মাধ্যমে জিনিসটা করছি। আসলে এটার পিছনে অনেক ধরনের মেহনত আছে, বহুত একটা মেহনত আছে। আমরা তো যে কোনো মানুষের প্রথমে একটা স্বপ্ন দেখি, তারপর স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শ্রমের পিছনে লেগে যাই, আসলে সেটা বাস্তবতা নিয়ে আসি। আসলে আমরা এটা শুধু ব্যবসার উদ্দেশ্যে করিনি। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ভিতরে অন্যরকম একটা কাজ করছে, যে আমাদের দেশের যে অবস্থা এখন, তরুণ প্রজন্ম দিনে দিনে নেশার দিকে ঝুঁকে যেতেছে। এটার জন্য আসলে আমি সোহেল ভাইকে পার্সোনালি ভাবে আসলে মানে ক্লাস না করে আসলে পারলাম না হাতে তালে দিয়ে, কারণ সে যে বিষয়টা একটা পয়েন্টটা তুলে ধরলো যে আসলে আমাদের ইয়াং জেনারেশন যে একটা চারপাশে পরিবেশ বা সামাজিকতার, তো তার মাঝখান থেকে প্রথমে একটা বিষয় পয়েন্ট আপনাদের মাঝে তুলে নিয়ে আসলো যে ব্যবসায়িক বিষয়টা, আসলে ব্যবসার থেকে বড় বিষয়টা তারা যেটা তুলে ধরেছে সেটা ছিল একটা ইয়াং জেনারেশনকে একটা মাদকাসক্ত বলেন বা একটা যে কোনো খারাপ দিকে আসলে অগোচর হওয়াটা মানে এগিয়ে যাওয়াটা বলেন, সেই দিক থেকে আসলে ফিরিয়ে আসার জন্য খেলাটা আসলে খুবই মানুষের একটা অন্তরের একটা ভালোবাসার বিষয়। তো সেদিক থেকে আসলে আমি সোহেল ভাইকে মানে সালাম জানাচ্ছি, এবং কি পাশে তারা যে সহযোদ্ধা আছে ফয়সাল ভাই, এমনকি সুমন ভাই। তো তারা আসলে কি আমরা কেরানীগঞ্জে যারা আছি আমরা কম বেশি আসলে অনেকে তাদের সাথে চেনা জানা আছে বা আমরা চিনি জানি। তো আসলে ইয়াং জেনারেশনের পিছনে কি সোহেল ভাই আছে, ফয়সাল ভাই আছে, সুমন ভাই আছে, এদের মতো আরো অন্যান্য অনেক ইয়াং জেনারেশন যাদের আসলে আমাদের সমাজে এগিয়ে আসতে হবে সমাজকে কিছু দেওয়ার জন্য। তো এই কথাটা শুনে আসলে আমি খুবই মানে খুশি হলাম, এবং কি ভিতর থেকে আসলে শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। তো সোহেল ভাই যেটা বলতেছিলাম আমি একটু তার কথাটা আবার একটু কন্টিনিউ যাবো। সোহেল ভাই, ঘটনাটা হলো আমরা প্রথম থেকে চেষ্টা করতেছি তরুণ প্রজন্ম এখন থেকে খেলাধুলার প্রতি মানুষের দিনে দিনে অনীহা সৃষ্টি হইতেছে। সবচেয়ে বড় কথা শুধু একটা কারণ না, এখানে আমাদের মাঠ নাই, সঠিক পরিমাণে মাঠ নাই, আমরা খেলতে পারিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠের কারণে আমরা খেলতে পারি, সুযোগ সুবিধার অনেক অভাব। এভাবে আমরা অনেক সময় ছেলেরা ইচ্ছাকৃত ভাবে খারাপ কাজে জড়িয়ে পড়তেছি। আগে আমরা যে সময় খেলতাম, আমাদের খেলার সময় আমাদের সময় কেটে যেত, খেলতে খেলতে সময় কেটে যেত, অন্য অন্য কাজ করার সময় তো এরকম একটা পাইতাম। তো অনেক চিন্তা ভাবনা কইরা আসলে আমরা যে কাজটা করছি সবাই তরুণ প্রজন্মকে এটা একটা উদ্বুদ্ধ করার জন্য করছি, যাতে ওরা খেলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আমরা যে রেটটা রাখছি অন্য অন্য জায়গায় আপনারা জানেন, হাসনাবাদে একটা আছে টাইম এক্সচেঞ্জ, তারপরে আশেপাশে আরো 2-3টা আছে। আমরা কিন্তু ওইখান থেকে কিছুটা কমে দিছি এই কারণে যাতে খেলার আগ্রহ সৃষ্টি হয়, সবার যাতে আগ্রহ সৃষ্টি হয়।
এখানে আমি একটু ভিডিওটা একটু আপনাদের বলে নিব যে আমাদের কেরানীগঞ্জেই আমাদের ওখানে এই ধরনের দুই একটা ইনডোর স্টেডিয়ামের ব্যবস্থা আছে, কিন্তু সেই দিকে একটু কমার্শিয়াল ভাবে যদি সোহেল ভাই তাদের একটু বিবেচনা একটু তুলে ধরে, তো সেই দিক থেকে দেখা হলো কি এটাকে একটু সহজলভ্য করে তুলে ধরার চেষ্টা তাদের আছে, কিন্তু সেটা তারা তুলে ধরবে যাতে আমরা এর প্রতি খেলাধুলার প্রতি আরো ইন্টারেস্ট হয়ে, এবং যে সময়ের মাঝখানে মানুষের একটা খেলার প্রতি সময় দেওয়ার জন্য সবার একটা মন স্থির থাকে, কিন্তু সময় সুযোগ হয় না। তো এই বিষয়টা আসলে তারা এই স্বপ্নধারা ইনডোর স্টেডিয়ামের মাঝখানে একটা বিষয় পয়েন্ট নিয়ে আসলো যে তারা সহজলভ্যতা সেই কমার্শিয়াল ভাবে যদি বিজনেসের কথা বলি, তাহলে সেক্ষেত্রে অন্যান্য জায়গায় যদি কিছু দামের বিষয় থাকে, একটা রেটের বিষয় থাকে, সেদিক থেকেও তারা অনেক সুন্দর একটা ব্যবস্থা নিয়ে আসবে। এটা আসলে একটা সুন্দর একটা পয়েন্ট। সবাই যদি আমার কথা হলো আমাদের এখানে দিছি, অনেকে ভাববে যে এটা দাম অনেক বেশি, আসলে না। আসলে তারা যদি আসে আমাদের সাথে আলাপ করে আমরা অনেক, কারণ আমরা চাই এখানে খেলুক সবাই খেলাটাকে চাই, সবাই খেলুক। আমাদের ব্যবসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সবাই আসুক, সবাই ইয়ের থেকে বাইচা থাকুক, সবাই যাতে সবাই একটু খেলা প্রেমী হোক। একটা বাজেট পূর্ণ আমাদের যে একটা পেজ আছে স্বপ্নধারা ইনডোর স্টেডিয়াম, ওই পেজে সবাই আলাপ করুক। আমার কথা হলো আমরা কাউকে নিরাশ করব না, সব জায়গায় যে রেট আছে আমরা যে রেটে সবাইকে কিছুটা কনসিডার করে দিব। আমার কথা হলো খেলাধুলা চালু থাক। কমার্শিয়াল বিষয়ে একটু যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এখানে সোহেল ভাই যেটা একটু দাম নিয়ে একটু যে বিষয়টা বললো, যে আসলে ব্যবসায়িক দিক থেকে এখন ব্যবসার থেকে হচ্ছে ভালোবাসাটা আসলে প্রধান, আর ব্যবসার যে বিষয়টা থাকে আসলে কিছু খরচের বিনিময়ে কিছু একটা ইনকামের চিন্তা সবারই একটু কম বেশি থাকবে, যেহেতু এখানে বিভিন্ন ভাবে শারীরিক পরিশ্রম বলেন, আর্থিক সাপোর্ট বলেন, চারপাশে মানুষের একটা সহযোগিতা বলেন বা ভালোবাসা বলেন, সবকিছু এর ভিতরে আসলে অন্তর্নিহিত আছে। তো ব্যবসায়িক ভাবে আসলে আমরা ফোকাসটা না করে যাতে সবাইকে আমরা আরো বেশি জায়গা দিতে পারি, সময় উপযোগী দেখা সবাইকে আরো খেলার দিকে উৎফুল্ল করতে পারি, কেউ যাতে নেশার দিকে অগ্রসর না হয়, সেই দিক থেকে যাতে আমরা সমাজটাকেও নিরাপদ রাখতে পারি, সেই জন্য দেখা হলো কি তারা এটা নিয়ে আসলে কি বিভিন্নভাবে তাদের পরিকল্পনা আছে। আর ইয়াং জেনারেশনের জন্য আসলে বলতে গেলে তারা একটা মেসেজ, আমাদের তারা যারা আছে তাদের পরবর্তীতে যারা থাকবে তাদেরও এটা একটা মেসেজ। এবং কেরানীগঞ্জের কথা যদি বলি, যে আসলে কেরানীগঞ্জে কি স্পোর্টসটা আসলে এখানে খুবই মানুষ খেলা প্রেমী, কিন্তু প্রথমে যেটা ভাই বললো যে একটা সময় সুযোগের একটা অভাব, জায়গার একটা অভাব, এই সব জিনিসটা অনেক আসলে ঘাটতি আছে। যারা আছে একটা রাস্তা পেলে দেখালো সবাই খেলার মাঝে বসে পড়ে, তো ওই জায়গাটাতে দেখালো সবাই তার রাস্তায় খেলতে পারে না, কারো একটু ভালো পরিবেশ দরকার পড়ে, এবং কি মানসম্মতভাবে সুন্দরভাবে একটা আনন্দ উপভোগ করার জন্য একটা জায়গার দরকার হয়। এই জায়গায় সবাই আসলে যেতে পারে না। তারপরে যারা দেখালো যে ওই রাস্তাঘাটে খেলতেছে বা কোনো একটা জায়গা পেলেই খেলতেছে, তারাও চিন্তা করবে যে আমি একটু ভালো পরিবেশে একটা খেলাধুলা করি, ভালো একটা পরিবেশের সাথে মানুষজন চলাচল করলে সবার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। তো সেদিক থেকে সোহেল ভাইরা যারা আছে তারা আসলে খুব ভালো কিছু নিয়ে আসছে।